পৃথিবীর সমস্ত পুরুষের দায়িত্ব বেশি। দায়িত্ব কি? বেশি। আর তাদের চিন্তা ভাবনাও বেশি, তাদের পরিশ্রমও কি? বেশি। রব্বুল আলামিন বলছেন 3 নম্বরে বলছেন, সমস্ত পুরুষেরা স্বামীরা তাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবে। এটা গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে হবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, আবার স্ত্রী তার স্বামীকে কি দেবে? আপনারা দিচ্ছেন নাকি? কি বলেন? সালাম দেওয়া আছে এখন? এটা একটা লজ্জাকর বিষয়। অনেকে এটা দেয় না, দিতে একটু কেমন কেমন ভাব লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন স্ত্রী স্বামীকে কি দেবে? সালাম দেবে, আবার স্বামী স্ত্রীকে সালাম দেবে। বলেন তো সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম মানে কি? তা সেই শান্তি নিয়েই তো আপনি ঘরে ঢুকলেন না। আর যার জন্য আপনি যখন আসেন, আসার পরে ঘরের ভিতরে কি কি অশান্তি আছে না নাই? এইটা নাই, সেটা নাই, মা করছে এই, ছেলে করছে এই, অমকে এই কথা বলছে, তমকে এই কথা বলছে। অথচ একজন পুরুষ সে কত কঠোর পরিশ্রম করে আসছেন, আসার পরে সংসারে কি অশান্তি, মারামারি, ঝগড়া, কাটাকাটি, গালিগালাজ আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনে তুমি কিভাবে চললে সুখ শান্তি পাবে, কোন পথে সুখ আসবে, শান্তি আসবে, যদি পরস্পরের প্রতি সালাম দেওয়া হয়, সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতে পারে। রব্বুল আলামিন কালামে হাকিমে 24 নম্বর সূরা নূরের 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ওহে পৃথিবীর মুমিনেরা শোনো, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। বুয়ুত মানে কি? বাইতের বহুবচন হচ্ছে বুয়ুত, অর্থাৎ বাইত শব্দের অর্থ ঘর। যখন তুমি তোমার ঘরে, নিজের ঘরে প্রবেশ করবে, তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তুমি কি করো? সালাম প্রদান করো। কেন সালাম দিবে? আল্লাহ পাক বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক বলেন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিবাদন, কারণ এইটার ভিতরে আল্লাহ পাক মোবারকা, বরকত, কল্যাণ, শান্তি সব রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ওহে মুমিন, এইভাবে করে রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী আল্লাহ পাক বর্ণনা করে দেন, যাতে করে মানুষদের আকল, বিবেক, বুদ্ধি যেন কাজে লাগে, আর তাদের পরিবারে যেন সুখ শান্তি নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো কি বলেন তো? সালাম। কি দিবে বলেন তো? সালাম। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন ঘরে প্রবেশ করবে তখন কি করবে? সালাম। আজকে আবার হঠাৎ করে যায় সালাম দেন না, তাহলে আবার চিন্তায় পড়ে যাবে। এর বুঝে বলতে হবে যে এইভাবে করে পরস্পরকে কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম দিলে কি হবে? শান্তি আসবে। শান্তি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আমার বন্ধুগণ,